উকিল বাবার সাথে দেখা করা জায়েজ আছে কিনা, বাবা বলা যাবে কিনা? উকিল বাবা হলো 2 নম্বর বাবা। আমাদের সমাজে উকিল বাবার প্রথা অনেক বেশি আছে, আপনাদের এলাকায় আছে? এটা হলো 2 নম্বর বাবা, নকল বাবা। নকল, এই নকল বাবা হওয়াও জায়েজ নাই, এই নকল বাবা বানানো জায়েজ নাই। ভাইরা আমার, বিয়ে শাদীতে আমাদের দেশে মনে করা হয় যে একজন উকিল বাবা লাগে, এরকম একটা ধারণা আছে না? নেই? মেয়ের ইজিন আনার জন্য গায়রে মাহরাম একজন উকিল বাবা হয়, অনেক সময় যায় অনুমতি আনে। এইভাবে উকিল বাবা বানানো পরিষ্কারভাবে হারাম, পরিষ্কারভাবে। মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, যারা যারা উকিল বাবা আছেন এই বাবাগিরি ছেড়ে দেন। বাংলাদেশে বাবার কোনো শেষ নাই। খাজা বাবা, উকিল বাবা, ন্যাংটা বাবা, কত বাবা আছে। আল্লাহ তাআলা এই সমস্ত নকল বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন। বিয়ে উপলক্ষে কোনো উকিল বাবা টাবা চলবে না। নিজের বাবা বেঁচে থাকলে সেই বাবা তিনি নিজে নিজের সন্তানের বিয়ে দিবেন, ব্যাস। মেয়ের অনুমতি বাবা আনতে যাবেন। জাজ্জল্যমান বাবা উপস্থিত, আগাগোড়া 5 হাতি বাবা আছে, এরপরও দেখা যায় আরেকজন উকিল বাবা সেজে সেখানে নাটক করতে যায় অনুমতি আনার জন্য। এই নাটক করা জায়েজ নাই, পরিষ্কারভাবে হারাম, পর্দাহীনতার কারণে। বিশেষ করে গায়রে মাহরাম কেউ যখন উকিল বাবা সাজে, ওই মেয়ে সারা জীবন তারে বাপ বাপ ডাকে, খানা খাওয়ায়। এটা আমাদের সামাজিক মানে একটা কুসংস্কার বলতে পারেন, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক। যুবকরা বিয়েতে কোনো উকিল বাবা যেন না থাকে। মুরব্বীরা যারা যারা যার যার বিয়ের উকিল বাবা আছেন, আল্লাহর হস্তে বাবাগিরি ছেড়ে তওবা করে আল্লাহর কাছে চলে আসেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই উকিল বাবার নাম দিয়া পর্দাহীনতা 2 নম্বরই হাজারটা জিনিস হয়। নিজের বাবারই খবর নাই, কিসের আবার উকিল বাবা? হ্যাঁ, উকিল বাবার লগে বললো ভাগছে কোন মেয়ে? আল্লাহ মাফ করুক আমাদেরকে। ওই যে বেশরিয়তি কাজ করলে তো একটা না একটা অঘটন ঘটবেই, এই জন্য এই সমস্ত অন্যায় কাজ করা যাবে না। আমাদের পরিবারে অনেকে অনেক সময় বড় রোগে আক্রান্ত হন, যেমন ক্যান্সার, ব্রেন টিউমার, লিভার সিরোসিস ইত্যাদি। এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে তার পুরো সম্পদ বিক্রি করে ফেলে, নিঃস্ব হয়ে যায়। শরীর দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্পদ ব্যয় করা উচিত এবং ইসলামের নির্দেশনা কি? যদি আল্লাহ না করুন কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, তার চিকিৎসায় লক্ষ লক্ষ টাকার দরকার হয়, তার জমি জমা বিক্রি করা লাগে। প্রশ্নকর্তা ভাইয়ের জানার বিষয় হলো তার টোটাল অ্যাসেট থেকে কত পার্সেন্ট তার নিজের ট্রিটমেন্টে খরচ করা যাবে? এর উত্তর হলো এর কোনো পার্সেন্টেজ শরীয়ত ঠিক করে দেয় নাই। তার ট্রিটমেন্টের জন্য যদি তার টোটাল সম্পদ বিক্রি করা লাগে, সেটা বিক্রি করার অধিকার ইসলাম তাকে পরিপূর্ণভাবে দিয়েছে। মানুষের সম্পদের ক্ষেত্রে শরীয়ত তাকে এতটা স্বাধীনতা দিয়েছে যে তার সম্পদ কি করবে না করবে এক্ষেত্রে কারোর সেখানে কোনো নাক গলাবার অধিকার। সন্তানদের এটা বলার অধিকার নাই যে বাবা তুমি নিজে চিকিৎসায় সব খরচ করবে, আমরা কি করব, এটা বলার অধিকার নাই। অনেক কুলাঙ্গার সন্তান আছে, বাবার এরকম সিরিয়াস পর্যায়ে হয়ে গেলে জমি বিক্রি করতে দেয় না, বরং বাধা দেয়। আছে না নাই? মনে রাখবেন, বাপদাদার সম্পদ দিয়ে মানুষ ধনী হয় না, হলেও সেটা সাস্টেইন করে না, টেকসই হয় না। মানুষ নিজস্ব চেষ্টায় আল্লাহর অনুগ্রহে ধনী হয়। বহু বড় লোকের ছেলেরা একসময় রাস্তায় মানুষের কাছে হাত পাততে হয়। এজন্য বাবার সম্পদ, মায়ের সম্পদ, সেগুলোর জন্য কামড়াকামড়ি করা, তাদের হক নষ্ট করা, এগুলো আমাদের মূর্খতা। তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন যে দুরারোগ্য ব্যাধিতে আমি আক্রান্ত হয়েছি, এখানে ট্রিটমেন্ট করে আসলে লাভ হবে না, ডাক্তারদের অ্যাসেসমেন্ট অনুযায়ী মৃত্যুই নিশ্চিত এবং জটিল পরিস্থিতি, তাহলে সেক্ষেত্রে আমার বাচ্চারা তারা অসহায় হয়ে যাওয়ার চাইতে আমি সুন্নত হিসাবে ট্রিটমেন্ট করি, কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্টের জন্য খরচ করব না। এটা যদি কেউ সিদ্ধান্ত নেয় তো সেই এখতিয়ারও শরীয়ত ওই ব্যক্তিকে দিয়েছে। অবস্থা বুঝে তিনি ডিসিশন নেবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।